এই পর্যন্ত আমার মোবাইলের 3টা চার্জার নষ্ট হয়েছে। সো আজকে এই চার্জারের উছিলা দিয়ে আপুর বাসায় গিয়েছিলাম। আর ওখান থেকে আমরা কি করলাম অ্যান্ড কোথায় কোথায় গেলাম সেই নিয়ে থাকছে আজকের এই ব্লগ। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বাংলাদেশে কি আসলে আইফোনের অরিজিনাল চার্জার পাওয়া যায় না? এই পর্যন্ত আমি 3টা চার্জার নিয়েছি, মানে বাংলাদেশ থেকে 2টা নেওয়া হয়েছিল, একটা ইন্ডিয়া থেকে নেওয়া হয়েছিল। 3টা চার্জার আবার নষ্ট হয়ে গিয়েছে, সবাই বলে এগুলো ডুপ্লিকেট। অ্যান্ড ফাইনালি আজকে আবার চতুর্থবার আমি আইকনিক থেকে একটা চার্জার নিয়েছি, তাও এটা অ্যাডাপ্টার নিয়েছি। এটার দাম পড়েছে 3000 টাকা, তাও আবার 3 পিনের। যদি 2 পিনের হয় তাহলে 3800 টাকা ছিল। তো এই তো আমার কাছে কেবলটা ছিল, এই জন্য আমি অ্যাডাপ্টারটা নিয়েছি। আর আমার মোবাইলে একটা প্রোটেক্টর গ্লাস লাগানো দরকার ছিল, যেটা আইকনিকের দাম ছিল 1750 টাকা। সো আমি ভাবলাম এত টাকা খরচ করে লাভ নাই, আমি 100 টাকা দামেরটাই লাগাবো। হ্যাঁ, আমি চার্জারের উছিলায় আপুর বাসায় গিয়েছিলাম, কারণ আরাজের আব্বু আমাকে টাইম দিতে পারছিল না, তাই আপুকে নিয়ে বের হয়েছি। আর আপু বাচ্চাদেরকে কোচিংয়ে দিয়েছিল, আর ওদের কোচিং সেন্টার ছিল সানমারের পাশে। সো সানমারে চলে যাচ্ছে এখন, ভাবলাম ওখানে গ্লাসটা লাগিয়ে নিব। আর যেতে যেতে দেখি এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। আমাদের হাতে একটু টাইম ছিল, যার কারণে আমরা মার্কেটে একটু ঘোরাঘুরি করছিলাম, কারণ বাচ্চাদের ছুটি হইতে একটু লেট হবে। দেন আমরা একটু জেন্টেল পার্কে যাই। আপু এখানে 2 পিস দেখছিল। সো এই 2 পিসটা আমার খুবই ভালো লেগেছে। আমি তো ওইগুলো নেওয়ার মতো করে যাইনি, এই জন্য আমার আর নেওয়া হয়নি। বাচ্চাদেরকে আফুর পাশে রেখে আসছিলাম, ওখানে আফুর ননদ আছে, সে দেখাশোনা করছিল। আর আমরা 2 বোন মিলে যখন শপিং এ যাই তখন তো আমাদের শপিং শেষই হয় না। ব্রক বাই প্রিন্সে যাই, সেখানে দেখলাম অনেক সুন্দর সুন্দর কালেকশন আসছে। ওই যে আজকে আমার টাকা নাই কেন, সেই জন্য আমার সবই পছন্দ হয়ে যাচ্ছিল। দেন এখানে আপু একটা নিয়েছিল, এই যে এই কুর্তিটা নিয়েছিল, এটা খুবই সুন্দর। এরপর আমরা 2 বোন মিলে মোবাইলে গ্লাস লাগিয়েছি, যেগুলোর দাম ছিল অনলি 150 টাকা করে, 300 টাকা। দেন আমি একটা মোবাইল স্ট্যান্ড নিয়েছিলাম। এরপর আরো কিছুক্ষণ ঘোরাঘুরি করলাম, দেন বুরকা দেখলাম, আর এখানে 3 পিস দেখলাম, বাট কিছুই নিই নাই আমরা। এরপর বাচ্চাদের ছুটি হয়ে যায়, দেন আমরা চলে আসলাম। না, ইলিফকে ওর আব্বুর কাছে দিয়ে আসছি। সাইজ খিদে লাগলে কানা করলে কে খাওয়াবে? ও ফিডার করে দিয়ে আসছি। ভাবছিল গাড়িতে ইলিফ আছে, সো এসে দেখি ইলিফকে দেখেনি, এই জন্য জিজ্ঞেস করছিল ইলিফ কই। আমি একটু দুষ্টামি করছিলাম ইলিফকে বাসায় রেখে আসছি বলে। আমার বেতের জিনিস খুবই পছন্দ, আর আপুর বাসায় যাওয়ার সময় এই বেতের 2টা দোকান ছিল যেগুলো সব সময় দেখা যায়, ভাবলাম কোন একদিন নামবো। আর তাছাড়া আমার একটা বেম্বু লাইট দরকার ছিল, সো আজকে নামলাম, যেহেতু বাচ্চারা সাথে না, একটু রিল্যাক্সে আছি এই জন্য। দেন এখানে এই তো এগুলো ছিল কালেকশন। এন্ড একটা চুপা, এটার দাম ছিল নাকি 12,000 টাকা। এই যে আমি যেমনটা যাচ্ছিলাম তেমনটা ছিল না, এটা ছিল অনলি, আর এটার দাম বলছিল 1000 টাকা, কমাচ্ছিল না, এটা ফিক্সড বলছিল। আর আমার যেমনটা পছন্দ ওদেরকে তেমনটা ছবি দেখিয়েছিলাম, বলছিল অনেক টাইম লাগবে নাকি। দেন এগুলোর দামও 1000 টাকা করে নিচ্ছিল। আমি আর একটু ছোটোর মধ্যে 3টা বানাতে চেয়েছিলাম আর কি। এরপর এখানে ওভেন র্যাক ছিল 2টা, যেগুলোর দাম জিজ্ঞেস করি বলছিল একটা 3500 টাকা, একটা 4500 টাকা। আমার কাছে তো খুবই কম মনে হচ্ছিল, কারণ আমার কোনো আইডিয়া নেই এগুলোর ব্যাপারে। এই যে 3 টাকাওয়ালা ছোটটা ছিল 3500 টাকা, 3000 টাকা হলে দিয়ে দিবে। আর ওই যে বড়টা যেটা 4 তাক নাকি 5 তাক ছিল, সেটার দাম ছিল 4500 টাকা, 4000 টাকা হলে দিয়ে দিবে এমনটা বলেছিল। সো আমি ভাবলাম একটু আর কয়েকদিন পরে গিয়ে আমি বেম্বু লাইটও নিয়ে নিব, দেন এখান থেকে একটা স্ট্যান্ড নিয়ে নেব, যার কারণে আমি না নিয়ে চলে আসলাম আজকে। জানি না আদৌ নেওয়া হবে কিনা ওখান থেকে সেই জিনিসগুলা, তাও চলে আসলাম, কারণ আমার লাইটটা তেমন একটা পছন্দ হচ্ছিল না এই জন্য। রেগুলার দামটা ঠিক আছে কিনা কেউ একটু কমেন্ট করে জানিয়েন তো, কারণ এগুলোর ব্যাপারে আমার তেমন একটা আইডিয়া নাই এই জন্য। এরপর বাচ্চাদের সাথে দুষ্টামি করতে করতে আবারও বাসায় চলে যাই, সেখানে ট্রিট চাচ্ছিল, আর তার এক্সাম ছিল। এখানে আমরা বলছিলাম তার এক্সাম কেমন হয়েছে, সে বলছিল আগে নাকি ট্রিট দিতে হবে তারপর বলবে, এটা কোনো কথা? দেন আপু বলছিল তুই নিশ্চয়ই খারাপ করেছিস যার জন্য আগে ট্রিট চাচ্ছিস। ইতে বারবার বলছিল না আমি ভালো করেছি, আগে ট্রিট দাও। এরপর বাসায় চলে আসলাম, আর চার্জারটা আমার ভাইকে দেখাচ্ছিলাম। আর আমি তো এসব ব্যাপারে এত কিছু বুঝি না, সে দেখার পর বলছিল 3 পিনের কেন নিয়েছি, 2 পিনের কেন নিয়ে নাই। তখন কিন্তু আমি দামটা জিজ্ঞেস করি নাই 2 পিনের। দেন এই স্ট্যান্ডটা নিয়েছিলাম আর কি। আসার সময় আবার চেঞ্জ করার জন্য ঢুকেছিলাম, দামটা বেশি বলাতে আর নেওয়া হয়নি, 3 পিনই রেখে দিয়েছি আমি। এরপর বাচ্চাদের সাথে একটু দুষ্টুমি করছিলাম, আর ওরা 3 ভাই সবাই একই রকমের পাঞ্জাবি পরেছে, খুবই সুন্দর লাগছে ওদের দেখতে। ওর এদিকে
আপু অনেকগুলা আম পরিষ্কার করে নিচ্ছিল। এখন আপু বলছিল আমাকে দুষ্টামি করে আজকে শুধু আমের রেসিপি চলবে, কারণ ভাইয়া অনেকগুলো আম নিয়ে আসছিল। এতগুলো আম মানুষে আনে, সবাইকে দিয়েছিল। আর বাড়ির জন্য এখানে 3 ঝুড়ি নিয়ে আসছিল। সো এখান থেকে পাকনা কাঁচা একটু আলাদা করে নিচ্ছে। দেন এদিকে রোল বাজতেছিল, আমি ভাবলাম আমি একটু করি। এগুলো আপুর হাতেই বানিয়েছিল। দেন এদিকে আম দিয়ে চিড়া মেখেছিল, এটা খুবই মজা হয়েছে। এখানে সাগুদানাও দিয়েছে। এরপর ছিল আমের জুস। আর ইলিফকে ফেলে তো সাফওয়ান ওর পাশ থেকে সরবেই না, সারাক্ষণ বোনকে নিয়েই থাকবে। আর আমি রুমে শোয়া ছিলাম, হঠাৎ করে এত বেশি স্যান্ড আসছিল মাংসের। সো আমি একটু রান্নাঘরে এসে দেখি, এখানে দেখি বড় একটা ডেক্সি দিয়ে মাংস রান্না হচ্ছিল। আর আমি যতবারই সেখানে যাই ততবারই আমার হাতে পায়ে ধরে অবস্থা খারাপ করে ফেলে ওরা না আসার জন্য। সো আমি চলে আসবো বলছিলাম, এই জন্য আমাকে জড়িয়ে ধরছে এখানে। সে মাংস রান্না হচ্ছিল দেখে আমার চালের রুটি দিয়ে মাংস খেতে মন চাচ্ছিল। আপুকে একটু বলাতেই চালের রুটি বানিয়ে নিয়েছে। সো আমি এখানে চালের রুটি আর মাংস দিয়ে খাচ্ছিলাম। আর এই যে আমার খুবই পছন্দ রসুন, রসুন দিয়েছে আমার জন্য একটা। এন্ড নতুন একটা জিনিস ট্রাই করলাম, এটা কি ফিটা আন্তাসা পিঠা নাকি, আজকে ফার্স্ট শুনলাম। সো পিঠাটা দেখতে খুবই সুন্দর লাগছিল। এন্ড এটা আমি এখন খুলে একটু খেয়ে দেখবো কেমন। পিঠাটা ছিল এরকমই দেখতে, আর এটা খেতে একটু নিমকির মতো ছিল, বাট অত বেশি আমার কাছে ভালো লাগেনি। মামনি মামনি প্লিজ 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 দেখো তো আর আমি যতবারই যাব ততবারই এরকম মামুনি মামুনি বলে একজন পায়ে ধরবে, একজন হাতে ধরবে। এই অবস্থা, আমাকে কেউ আসতে দিতে চায় না। এদিকে বোনকে ওরা জুতা পরাই দিচ্ছিল, ড্রেস পরাই দিচ্ছিল, কত যে যত্ন নেই। চলে আসছিলাম তখনও ইলিফকে দিচ্ছিল না, দেখেন মামুনি মামুনি করছিল বারবার। তো এই ছিল আপুর বাসায় ঘোরাঘুরির ভিডিও। সো আজকের ভিডিওটা অনেক বড় হয়ে গিয়েছে। সবার যদি ভালো লাগে সবাই প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিবা। এন্ড থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফেজ।